অমল গাভীকে ভক্ষণ করছে, আর 7টি সবুজ শীর্ষ রয়েছে ও অন্যগুলো শুষ্ক। হে আমার পরিষদবৃন্দ, আমার স্বপ্নের ব্যাখ্যা দাও। যদি তোমরা স্বপ্ন বিশারদ হয়ে থাকো, তার রাজাকে বলো এটি অর্থহীন কল্পনা প্রসূত স্বপ্ন বই, আর কিছুই নয়। আর আমরা এরূপ স্বপ্নের ব্যাখ্যা জানিও না। যে কারাবন্দীদের মধ্যে যে মুক্তি হয়েছিল ও দীর্ঘকাল পরে যার ইউসুফের কথা স্মরণ হলে সে বলল, আমি এর ব্যাখ্যা এনে দিব, আমাকে পাঠাও। সে বলল, ইউসুফ, হে সত্যবাদী, 7টি তার গাভীকে 7টি গাভী ভক্ষণ করছে এবং 7টি সবুজ শীর্ষ ও অন্যগুলো শুষ্ক শীর্ষ সম্পর্কে আমাকে ব্যাখ্যা দাও, যেন আমি ফিরে গিয়ে লোকদের কাছে আপনার দেওয়া ব্যাখ্যা বললেও তারা বুঝতে পারে। টিকা আয়াত নং 42। উভয়কে জেলখানা হতে বাইরে আনার সময় নির্দোষ বলে ধারণাকৃত লোকটিকে হযরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, স্বয়ং প্রভুর নিকট আমার কথা উল্লেখ করবে যে একটা নিরাপদ লোক জেলখানায় পৌঁছছে। লোকটি এই কথা অঙ্গীকার করল, কিন্তু শয়তান তাকে তা হতে ভুলে রাখল। ফলে বন্দিখানায় তাকে আরো কয়েক বছর থাকতে হলো। টিকা হযরত ইউসুফ আলাইহিসসালাম এর 2 কারাসঙ্গীদের মধ্যে যে মুক্তি পেয়েছিল সে তখন বাদশাহ দরবারে উপস্থিত ছিল। সে হযরত ইউসুফ আলাইহিসসালামের নানান গুণাবলী বর্ণনা করে তারপর বলল, তাকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে। এসব বললে সে বলল, একমাত্র তিনি এর তাৎপর্য ও ব্যাখ্যা বলতে পারবেন। অতএব আমাকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হোক। ইউসুফ বলল, তোমরা একাধারে 7 বছর চাষ করবে, তারপর তোমরা খাওয়ার অংশ বাদে বাকি সব শস্য হইবে না, শস্য লাগছে, শস্য সম্ভবত গুদামজাত করে রেখে দিবে। আর তারপর 7টি কঠিন দুর্ভিক্ষের বছর আসবে, সেই সময় জমাকৃত সব খাবে, কিন্তু সামান্য ছাড়া বীজের জন্য সংরক্ষণ করবে। অনন্তর পরে এমন এক বছর আসবে, সে সময় প্রভুর বৃষ্টিপাত হবে ও তারা প্রচুর ফলের রস নিংড়াবে। আর বাদশাহ বলল, তাকে আমার কাছে নিয়ে এসো। দূত আসলে সে। ইউসুফ বলল, মালিকের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করো যে নারীরা নিজের হাত কাটলো তাদের অবস্থা কি। আমার রব তাদের ষড়যন্ত্র সম্পর্কে ভালোভাবে অবহিত। বাদশাহ মহিলাদের বলল, তোমাদের ব্যাপার কি? যখন তোমরা ইউসুফকে বুঝলে তখন কি পেলে? তারা বলল, পবিত্রতা আল্লাহর, আমরা তার মধ্যে কোনো দোষ দেখতে পাইনি। আজিজের স্ত্রী বলল, এখন সত্য প্রকাশ হয়ে পড়েছে। আমি তাকে ফুসলিয়েছিলাম, নিঃসন্দেহে সে সত্যবাদী। এটি এজন্য যেন সে জানে যে আমি তার অনুপস্থিতিতে বিশ্বাসঘাতকতা করিনি। আল্লাহ বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্র চলতে দেন না। টিকা আয়াত নং 49। হযরত ইউসুফ আলাইহিসসালামের স্বপ্নের ব্যাখ্যায় বলছিলেন, 7টি শীর্ণকায় গাভীর অর্থ হলো সচ্ছলতা 7 বছর, যাতে ক্ষেত খামারের শস্য ভরে উঠবে, ফল ফলাদির ফলন বৃদ্ধি পাবে, গৃহপালিত পশুসহ সবকিছুতেই প্রবৃদ্ধি ঘটবে। তারপর আসবে দুর্ভিক্ষের 7 বছর। এই 7 বছর পূর্ববর্তী 7 বছরের মজুতকৃত সকল শস্যাদি খেয়ে শেষ করে ফেলবে, সামান্য কিছু রয়ে যাবে। পরবর্তী এই 7 বছরই হলো শীর্ণকায় গাভী। তিনি স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করার পর অত্যন্ত সহমর্মী হয়ে তাদেরকে পরামর্শ দেন যে তোমরা সমৃদ্ধির 7 বছর খুব মিতব্যয়ী হয়ে চলবে, অযথা অপব্যয় করবে না, আর কিছু শস্য বীজের জন্য রেখে দেবে যাতে পোকায় নষ্ট করে না ফেলে। এই পরামর্শ দেওয়ার পর তিনি তাদেরকে সুসংবাদ দেন যে যে যা তিনি ওহী মারফত পেয়েছিলেন, দুর্ভিক্ষের 7 বছর পর যে বছর আসবে সে বছর আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহমত আসবে, প্রচুর বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিতে সবকিছু সবুজ শ্যামল হয়ে উঠবে, আঙ্গুরের বাগানগুলো আঙ্গুরে ভরে উঠবে। তারপর তোমরা তা দিয়ে শরাব বানাবে। উল্লেখ্য যে তখন শরাব মদ হালাল ছিল। ওই ইউসুফের সময় মদ শরাব ছিল, হালাল ছিল ওই টাইপের।